জয় হিন্দ, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি 2025 এসএসসি জিডি রিক্রুটমেন্ট। আমাদের একাডেমি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি জিডিতে কোয়ালিফাই করেছে, অর্থাৎ কেন্দ্রীয় আর্ট বাহিনীতে সিলেক্টেড হয়েছে, তাদেরই মধ্যে একজন আমাদের একাডেমির স্টুডেন্ট বিএসএফ জয়েন করছে। তো এখন তাকে আমরা ডেকে নেব। বাঁকুড়ার কালজুরির ছেলে সোমনাথ চৌধুরী। আজ আমাদের একাডেমির জন্য খুবই গর্বের দিন। বাঁকুড়া গ্রামের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে দীর্ঘদিন নিজের প্রচেষ্টায় মাথায় ঘাম পায়ে ফেলে হাল ছাড়েনি, চেষ্টা করে গেছে এবং আজকে সে সফল হয়েছে। এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরাও পরিশ্রম করো, তোমরাও সফল হবে। আজ সোমনাথের কাছ থেকে আমরা জেনে নেব। তার আগে সোমনাথকে বরণ করে নেবে আমাদের একাডেমির ছাত্রীরা সোনাম এবং তাথই। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এখন সোমনাথের কাছে জেনে নেব আমরা যে সোমনাথ কিভাবে আজকে সফলতা অর্জন করেছে, কিভাবে বিএসএফ এ আজকে উত্তীর্ণ হতে পেরেছে এবং বিএসএফ এ চাকরিতে যাচ্ছে। প্রথম কথা বলবো, বাবা মা সাপোর্ট ছাড়া হয়তো এই জায়গাটা আসা অসম্ভব। বাবা মা প্রথম থেকেই সাপোর্ট করতো। বারবার ফেলিওর হওয়ার পরেও 2019 থেকে 2-3 বার আর্মিতে কাটার পরে ভাবতাম যে এই লাইনটা হবে না। তারপরে হাইট না ছাড়ার পরে বারবার চেষ্টা করে যাওয়ার পরে 2025-এ জিডি রিক্রুটমেন্টে পরীক্ষা, মাঠ, মেডিকেল সব কিছুতে উত্তীর্ণ হয়ে বিএসএফে সিলেক্ট হয়েছি। তো প্রথমত আমি যখন ক্যাম্পে ছিলাম, আমিও ওই জায়গায় তোমাদের মতো ওই জায়গায় বসে থাকতাম। আরও ছেলেরা আসতো যারা চাকরি পেয়ে এই জায়গায়, দেখে মনে হতো যে আমিও ওই জায়গাটা একদিন যেতে হবে। আমার তো মনে মনে টার্গেট ছিল যে আমাকেও একদিন এদের মতো আমাকেও ওই জায়গাটা যেতে হবে। তাই সবাইকে পড়াশোনা চালিয়ে যাওয়া, মাঠ প্র্যাকটিস করা সব কিছুই চালিয়ে যেতে হবে। আমাদের স্যার, বিশেষ করে আমাদের ফিজিক্যাল, আমাদের পড়াশোনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের টিচার আছে, প্রত্যেকটা আমাদের হেল্প করতো। আমরা যখন মাঠে রানিং করতে যাই, হয়তো সব দিন আমরা যাওয়ার আগেই স্যার হয়তো গ্রাউন্ডে পৌঁছে যেতেন। স্যাররা যথেষ্ট হেল্প করেছে, যার ফলে মাঠ কমপ্লিট করার পর মেডিকেল ফেডিকেল সব হওয়ার পর এই জায়গাতে বিএসএফে সিলেক্ট হয়েছে। থ্যাংক ইউ। আনন্দের দিনে সোমনাথের মা বাবা সবাই উপস্থিত আছে আমাদের মধ্যে এবং ওনার আত্মীয়রা সবাই উপস্থিত আছেন। তো ওনাদেরকে আমরা ডেকে নেব, ওনাদের কাছ থেকে কিছু জানবো। ওদিকে আমার নাম আন্তরিক ভালোবাসা জানি। আমি দু একটি কথা বলছি। আমার ছেলের নাম সোমনাথ চৌধুরী। আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কালজুরি গ্রাম। অনেকদিন তো চেষ্টা করছিল, তো ঠিক জায়গায় পৌঁছতে পারবো। টার্গেট 19 সাল থেকে, হয়তো পরীক্ষায় পাস করলেও মাঠ কমপ্লিট করতে পারছিল না, হয়তো চেষ্টাও করতো, সেভাবে চেষ্টা ত্রুটি ছিল কিছু। যাই হোক, তারপর 25 সালে বরগুনা ডিফেন্স একাডেমি এখানে ভর্তি করা হলো। এখানে একাডেমি থেকে যথেষ্ট পড়াশোনা বা মাঠ ওনারাও চেষ্টা করেছিলেন এবং সোমনাথও চেষ্টা করেছে। প্রচণ্ড চেষ্টা করার পরে তিনি মাঠ কমপ্লিট করেছে। মাঠ কমপ্লিট করার পর মেডিকেল টেস্ট, মেডিকেল সব কিছু হয়ে গেছে, জয়েনিং ডেটও দিয়ে দিয়েছে। আজকে সবাই, আমরা বাড়ির ফ্যামিলি সবাই খুশি ছিলেও, হয়তো খুশি। যাই হোক, আমরা এখান থেকে যেটুকু উপকৃত হয়েছি তার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত। এই বলে আমি থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু বলুন একটু, যে সোমনাথ আপনার ছেলে চাকরি পেয়েছে এবং আজকে দেশমাতার সেবায় নিজেকে নিয়োগ করতে চলেছে। বাড়িতে আপনি থাকবেন, অবশ্যই দুঃখ আছে, কিন্তু আপনার কতটা আনন্দ হচ্ছে সেটা একটু শেয়ার করুন। আমার ছেলে সোমনাথ চৌধুরী আজকে বিএসএফ জয়েনিং করেছে। ভারত মাতার সকালে খুশি, সোমনাথও খুশি। ঠিক, ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হবে, সেই জন্য মায়ের চোখে জল বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকে ছেলে সাকসেস, এটাই আপনার সব থেকে আনন্দের বিষয় যে ছেলে সাকসেস। তো দীর্ঘদিন ধরে যে চেষ্টা করেছিল, তো আজকে সেই ফল আপনারা পেয়েছেন এবং আশা করি যে ভবিষ্যতে আপনারা খুব ভালো থাকবেন এবং ছেলেও খুব ভালো থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের স্যার আজকে উপস্থিত আছেন, একাডেমির স্যার। তো উনি ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে গাইড করছেন এবং আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সফল হয়ে বেরোচ্ছে তাদের জন্য, মানে এই সফলতার পেছনে ওনার অবদান মানে বলে স্বীকার করা যাবে না। তো স্যারকে কিছু বলতে বলবো।
প্রত্যেকটা টিচারের কাছেই হচ্ছে কি মানে সব থেকে সুখের দিন হচ্ছে প্রত্যেকটা তার ছাত্র যখন সফলতা অর্জন করে। তো তেমনই সোমনাথ এই সফলতা অর্জন করেছে এবং সেটার জন্য আমরা সবাই খুবই আনন্দিত আছি। তো সোমনাথ এমনি প্রথম থেকেই পড়াশোনাতে খুবই ভালো ছিল, ঠিক আছে। তো এরকম আমি তোমাদের সবাইকেই বলবো যে মাঠ তো তোমরা করছো তো বটেই, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু খুব ভালো করে যাও। এবং আমার তোমাদের সবাইকে কিন্তু রিকোয়েস্ট থাকবে যে যারা যারা পড়াশোনা করছো বা আমার কাছে যারা যারা ক্লাস করছো, আমার পড়ানোগুলো কিন্তু প্রত্যেক দিন রাতের বেলায় কিন্তু রিভাইজ তোমাদের করতেই হবে। না করলে কিন্তু সোমনাথের জায়গায় তোমরা কোনো দিনও সহজে আসতে পারবে না। যদি ভালো করে একটা বছর যদি ভালো করে একটু পড়াশোনা করে নিতে পারো, তাহলে কিন্তু এই পজিশনটা কিন্তু তোমরা নেক্সট ইয়ার কিন্তু ইজিলি দেখতে পারো। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভালো করে পড়াশোনা করবো, আর যা যা টাইপের তোমাদের ডাউট থাকবে সেগুলো আমার সাথে এসে তোমরা। থ্যাংক ইউ। তো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।